morning, everybody. Today we will do our practice set part 2. আগের দিন আমরা 20 ইম্পর্টেন্ট প্রেপোজিশন নিয়ে আলোচনা করেছি। আজ আমরা 20 ইম্পর্টেন্ট স্পেলিং এবং আমরা যেরকম প্রত্যেকটা অপশন ধরে ধরে প্রত্যেকদিন প্র্যাকটিস করি ওইভাবে আমরা প্র্যাকটিস করব। সো লেটস স্টার্ট টুডেজ সেশন। দেখো, ফার্স্টে ইনকারেক্ট স্পেলিং চারটের মধ্যে কোনটা রয়েছে সেটা আমাদেরকে আইডেন্টিফাই করতে হবে। প্রথমে আমরা পেয়েছি অপশন এ তে সাসপিসিয়াসলি। আচ্ছা, এখানে আমরা অপশন এ তে পেয়ে গেছি যেটা রং স্পেলিং সেটাই। সো অপশন এ উইল বি দ্য রাইট অ্যান্সার। এটা রং রয়েছে কিন্তু এটাকে কিভাবে আমরা রেকটিফাই করব? সাসপিসিয়াসলি, দেখো এস ইউ এস পি ই নয়, কি হয় পি আই সি আই ও ইউ এস এল ওয়াই। সাসপিসিয়াসলি মানে কি? সাসপিসিয়াসলি মানে হচ্ছে ডাউটফুল। ওকে, ডাউটফুল। তাহলে এখানে আমার অপশন এ রাইট অ্যান্সার হলো। এবার বাকি ওয়ার্ডস গুলোর মানেটা জেনে নেব, কারণ আমরা যত বেশি ইংলিশ ওয়ার্ডের মানে জানবো, যত বেশি ইংলিশ ওয়ার্ড সম্পর্কে আমরা ওয়াকিবহাল হব, তত কিন্তু আমাদের এক্সামের জন্য ভালো। কারণ ওয়েরিলি এই শব্দটা হয়তো আমরা বলা যায় না, এই শব্দটা আমরা সিনোনিমের ক্ষেত্রে পেয়ে যেতে পারি, বা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কের ক্ষেত্রেও কিন্তু এই ধরনের শব্দগুলো আমরা পেতে পারি। তো বেশি বেশি করে ইংলিশ ওয়ার্ডস গুলোকে আমরা মাথায় রাখবো। ওয়েরিলি মানে কি? ক্লান্ত ভাবে। স্টিলদিলি মানে কি? চুপি সারে। রেকলেসলি মানে হচ্ছে বেপরোয়া ভাবে। চলো, নেক্সট কি রয়েছে? কোশ্চেন নাম্বার 2। কোনটা এখানে ইনকারেক্ট? কম্পিটিটর, কম্পিটিটর ইস ওকে। সাইকিয়াট্রি, ঠিক আছে। আচ্ছা, সাইকিয়াট্রি মানে কি চলো একটু জেনে নেওয়া যাক। সাইকিয়াট্রি ইজ দ্য ব্রাঞ্চ অফ মেডিসিন যেটা ফোকাস করে অন দ্য ট্রিটমেন্ট অফ মেন্টাল বিহেভিয়ার অ্যান্ড মেন্টাল ডিসঅর্ডার অর মেন্টাল হেলথ। অর্থাৎ মানসিক যে রোগ তার মেডিসিনের যে ব্রাঞ্চ সেটাকে সাইকিয়াট্রি বলা হয়। নেক্সট কি রয়েছে? ওকেশনাল। আচ্ছা, আমরা কি পেয়ে গেছি? ওকেশনাল স্পেলিংটা কিন্তু ঠিক নেই। সো দিস উইল বি আওয়ার রাইট অ্যান্সার। ওকেশনালে দেখো, আমরা সবসময় মনে রাখবো ওকেশনালে দুটো সি বাট একটা এস। তাহলে একটা এস এখানে আমার কিন্তু হচ্ছে না। ওকেশনাল, ও সি সি এ এস আই ও এন এ এল, ওকেশনাল। আর যদি ওকেশন থাকে সেক্ষেত্রেও কিন্তু এই তো ওকেশন, এ এলটা হয়তো সেক্ষেত্রে থাকবে না। কিন্তু সব সময় আমরা মনে রাখবো ডাবল সি সিঙ্গেল এস। ডাবল সি ওকেশনাল স্পেলিং এর ক্ষেত্রে, ডবল সি কিন্তু সিঙ্গেল এস, এটা আমরা মাথায় রাখবো। আর রয়েছে কি? অ্যামিউনেশন। অ্যামিউনেশন মানে অস্ত্রশস্ত্র বা উইপন্স। ওকে, অ্যামিউনেশন স্পেলিংটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট। একটু চলো ভালো করে দেখে নিই। অ্যামিউনেশন, এ এম এম ইউ এন আই টি আই ও এন, অ্যামিউনেশন। চলো, নেক্সট রয়েছে ইনকারেক্ট স্পেলিং কোনটা হচ্ছে? ইরিটেবলি, ইরিটেবলি ইটস ওকে। রিলাক্টেন্টলি, আচ্ছা রিলাক্টেন্টলি দেখো আর ই এল ইউ সি, রিলাক্ট্যান্ট। তাহলে আমরা এখানে কি বলবো? ট্যান, টি এ এন টি এল ওয়াই, টি ই নয়, টি এ এন টি এল ওয়াই, রিলাক্টেন্টলি। সো অপশন বি উইল বি দ্য রাইট অ্যান্সার। ফ্যাটালি মানে মারাত্মকভাবে বা হরিবলি। আর স্টার্নলি মানে হচ্ছে খুব গ্রিমলি, ওকে, বা খুব আহ, তীব্রভাবে, দ্যাট ইজ স্টার্নলি। সো এখানে অপশন বি হলো রাইট অ্যান্সার। তাহলে রিলাক্টেন্ট। আচ্ছা, এখানে একটু বলে রাখি, যখন আমরা স্পেলিং দেখছি ইংলিশ ওয়ার্ডের, তখন আমরা একটু যদি সিলেবেল ভেঙে ভেঙে করি, একটু উচ্চারণ করে করে জোরে জোরে বলে যখন আমরা করব বা লিখবো বা পড়বো, তখন কিন্তু আমাদের মোটামুটি 60 to 65% দেখবো ওয়ার্ডস এর স্পেলিং অটোমেটিক কিন্তু আমরা কারেক্ট করতে পারছি। দেখো, এই রিলাক্টেন্ট ওয়ার্ডটাই ধরো যে এরকম রিলাক্টেন্ট, রি লাক, আর এ রি লাক, এল ইউ সি, লাক্ট্যান্ট, টি টেন্ট নয়, কিন্তু আমরা কি বলছি? রিলাক্ট্যান্ট, টি এ এন টি এল ওয়াই। ওকে, তাহলে আমরা একটু এইভাবে সিলেবেল ভেঙে ভেঙে করবো স্পেলিং গুলো। নেক্সট, অ্যালেগিয়েন্স, এ এল এল ই জি আই ই এন রয়েছে। কি হবে? অ্যালেগেন্স, জি আই এ এন সি ই, অ্যালেগেন্স। তাহলে এখানে এটা হচ্ছে রাইট অ্যান্সার, কারণ আমাকে বলেছে কি, আমাদের বলা হয়েছে ইনকারেক্ট স্পেলিংটাকে ফাইন্ড আউট করতে। তাহলে এখানে কি হবে? অ্যালেগেন্স, জি আই এ এন সি ই। আচ্ছা, অ্যালেগেন্স কথাটা সিনোনিমের জন্য ইম্পর্টেন্ট। তো অ্যালেগেন্স কথাটার মানে কি? লয়ালটি, লয়ালটি। ওকে, অ্যালিগেন্স কথাটার মানে হচ্ছে লয়ালটি, যেটা বাংলায় বলতে পারি কি? আনুগত্য। ইংলিশে আরো একটা সিনোনিম যদি আমরা দেখি সেক্ষেত্রে হবে ফেথফুলনেস।
আচ্ছা, আর কি রয়েছে? সাবসার্ভিয়েন্স। সাবসার্ভিয়েন্স মানেও কিন্তু আনুগত্য, ঠিক আছে? অ্যাডহারেন্স। অ্যাডহারেন্স মানেও কিন্তু কোনো কিছুতে কি বলবো, কোনো কিছু মেনে চলা বা কোনো কিছুতে সম্মতি দেখানো, দ্যাট ইজ অ্যাডহারেন্স। আচ্ছা, এখানে একটা আধের, ADHERE, অ্যাডহের, এই কথাটা থেকে কিন্তু অ্যাডহেরেন্স কথাটা এসছে, ঠিক আছে? তো আধের, এটার সাথে অলওয়েজ ফিক্সড প্রেপোজিশন টু ব্যবহার করব, ঠিক আছে? এটার একটা সিনোনিম হচ্ছে স্টিক টু, ঠিক আছে? কমপ্লাই, কমপ্লাই উইথ, কনকার উইথ, এগুলো আমরা মনে রাখবো। এগুলোর মানে মোটামুটি সিমিলার, এবং এইগুলো কিন্তু ফিক্সড প্রেপোজিশনের জন্য ভীষণ ইম্পর্টেন্ট। আধের, টু, স্টিক টু, কমপ্লাই উইথ, কনকার উইথ, ঠিক আছে? মানে সম্মতি জানানো, সম্মতি দেখানো, সে সেই মোটামুটি সেম মানে যাচ্ছে এই সমস্ত ওয়ার্ডস গুলো। তো এগুলোকে আমরা একসাথে মনে রাখবো। প্রিপোজিশনের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট ওয়ার্ড। তুমি যে কোনো এক্সামের প্রিভিয়াস ইয়ার দেখবে, প্রিভিয়াস ইয়ারে কিন্তু এইগুলো বারবার রিপিটেডলি আস্কড। ওকে, চলো নেক্সট কি রয়েছে? রেভারেন্স। রেভারেন্স স্পেলিংটা খেয়াল করবে, যেটার মানে হচ্ছে শ্রদ্ধা। তাহলে REVERENCE, রেভারেন্স, রেভারেন্স। ওকে, রেভারেন্স। ওকে, নেক্সট রয়েছে Ramesh is extremely grateful to God for having survived the pandemic. রমেশ খুব ভগবানের কাছে কৃতজ্ঞ যে সে প্যান্ডেমিক থেকে ফিরে এসেছে বা প্যান্ডেমিকটা কাটিয়ে উঠেছে। তাহলে এখানে দেখো আমাদের স্পেলিং কোনটা ভুল রয়েছে আইডেন্টিফাই করতে হবে। গ্রেটফুল, প্যান্ডেমিক, PANDEMIC, প্যান্ডেমিক, সার্ভাইভড, এক্সট্রিমলি, প্রত্যেকটা ঠিক আছে, গ্রেটফুলটা ভুল রয়েছে, অর্থাৎ গ্রেটফুল উইল বি দ্য রাইট আনসার। কারণ আমাদের বলেছে ইনকারেক্ট স্পেলিং কে খুঁজতে। তাহলে গ্রেটফুল স্পেলিংটা কি হবে? দেখো, গ্রেটফুল স্পেলিং GRATEFUL, গ্রেটফুল মানে কৃতজ্ঞ। এটার সিনোনিম আরো একটা কি হতে পারে? থ্যাঙ্কফুল, যেটার মানে কিন্তু কৃতজ্ঞ। সো GREAT নয়, গ্রেটফুল নয়, GRATEFUL, গ্রেটফুল। ওকে, আর GREAT, গ্রেট, গ্রেট পার্সোনাল, পার্সন আমরা বলি। গ্রেট মানে কি? গ্রেট মানে হচ্ছে মহান। তো সেক্ষেত্রে গ্রেট স্পেলিংটা হচ্ছে GREAT, গ্রেট, কিন্তু এখানে কৃতজ্ঞতা। তাহলে গ্রেটফুল, GRATEFUL, গ্রেটফুল। নেক্সট রয়েছে ক্যাটেগরিক্যালি, ক্যাটেগরিক্যালি, এটা ঠিক আছে। কারেজিয়াসলি, COURAGIOUSLY, কারেজিয়াসলি। তাহলে কারেজিয়াসলি স্পেলিংটা দেখো এখানে কিন্তু ভুল রয়েছে। কারেজিয়াসলি স্পেলিং কি হবে? COU, আচ্ছা, সরি, কারেজিয়াসলি এখানে দেখো GEOUSLY, ঠিক আছে? কারেজিয়াসলি, চলো আরো একবার লিখে নিই। COURA, কারে, জি, GE, দেখো GE, কারেজিয়াসলি, OUSLY, কারেজিয়াসলি। এখানে আমাদের কি ছিল? আই ছিল। তাহলে কারেক্ট স্পেলিং কি? COURAGEOUSLY, কারেজিয়াসলি। ওকে, আচ্ছা, তাহলে এটা তো আমাদের রাইট অ্যান্সার। বাকি চলো দেখে নি কি রয়েছে। কনকারেন্টলি। কনকারেন্টলি মানে কি? একসঙ্গে বা একসাথে। CONCURRENTLY, কনকারেন্টলি। ওই যে দেখবে আমরা বলি না, হয়তো তোমরা পলিটির বা পল সায়েন্সের দিকে পড়তে গিয়ে দেখেছো, এডুকেশন আমাদের রাজ্য এবং কেন্দ্র কনকারেন্ট লিস্টে রয়েছে, তাই তো? মানে দুটো লিস্টেই রয়েছে, রাজ্য এবং কেন্দ্র। তো একই সাথে বা একই সঙ্গে এই ওয়ার্ডটার মানে। আচ্ছা, চার্মিংলি। চার্মিংলি মানে কি? ডিলাইটফুলি, আনন্দের সাথে। DELIGHTFULLY, ডিলাইটফুলি, আনন্দের সাথে। সেটাকে আমরা কি বলছি? চার্মিংলি। ওকে, এখানে দেখবে, মনে রাখবে একটু, ডিলাইটফুলি, FULLY, ঠিক আছে? কোশ্চেন নাম্বার 7, her argument was well reasoned, but it contained a few misspelling. এখানে আর্গুমেন্ট স্পেলিংটা কিন্তু ঠিক নেই। মিসস্পেলিং ঠিক আছে, ওয়েল রিজন ঠিক আছে, কন্টেন্ট ঠিক আছে, আর্গুমেন্ট ঠিক নেই। সো আর্গুমেন্ট আমাদের এখানে রাইট অ্যান্সার হবে। আর্গুমেন্ট, ARGU, আর্গুমেন্ট। দেখো, যদি আমরা একটু সিলেবেল ভেঙে ভেঙে করি তাহলে কিন্তু
আমাদের স্পেলিং গুলো করতে খুব একটা প্রবলেম হবে না। আর্গুমেন্ট, ওকে, ARGUMENT, ARGU, এখানে ইটা দেওয়া ছিল, আর্গুমেন্ট, ওকে। হার আর্গুমেন্ট, চলো সেন্টেন্সটা একবার পড়ে মানেটা একটু করে নি। হার আর্গুমেন্ট ওয়াজ ওয়েল রিজনড, তার যে যুক্তিটা সেটা যথেষ্ট আহ, কি বলবো, রিজন অর্থাৎ যথেষ্ট যুক্তি ছিল তার কথার মধ্যে। বাট ইট কন্টেন্ট আ ফিউ মিসস্পেলিং, কিন্তু এর মধ্যে কি ছিল, কি কিছু বানান ভুল, ওকে। সো এখানে, আচ্ছা এখানে একটা বলে রাখি, দেখো এ ফিউ আমরা তিনটে ওয়ার্ড পাই, এটা ভীষণ ইম্পর্টেন্ট একটা গ্রামারের রুলস, তাই আমি এখানে বলছি তিনটে ওয়ার্ড হয়, একটা হচ্ছে ফিউ, একটা হচ্ছে এ ফিউ, আর একটা হচ্ছে দা ফিউ। কিরকম দেখো, প্রথমেই বলে রাখি, ফিউ কথাটা আমরা ব্যবহার করি ফর কাউন্টেবল নাউন, ফিউ কথাটা আমরা ব্যবহার করি ফর কাউন্টেবল নাউন, ওকে। এবার শুধু ফিউ মানে কি, শুধু ফিউ মানে একদম যেটা নেগেটিভ একটা সেন্স দিচ্ছে। আমি যদি বলি যে আই হ্যাভ ফিউ চকলেট, আই হ্যাভ ফিউ চকলেটস মানে কি আমার কাছে কোনো চকলেটই নেই। কিন্তু আমি যদি বলি আই হ্যাভ আ ফিউ চকলেটস, তার মানে কি আমার কাছে অল্প কয়েকটা চকলেট আছে, যেটার মধ্যে কিন্তু একটা পজিটিভ সেন্স রয়েছে। তাহলে শুধু যখন ফিউ বলছি এটা একটা নেগেটিভ ওয়ার্ড, ঠিক আছে, যখন বলছি এ ফিউ এটা কিন্তু একটা পজিটিভ সেন্স দিচ্ছে। আর দা ফিউ মানে কি অল্প কয়েকটা, তার যখন সব কটাকেই আমি বোঝাচ্ছি সেক্ষেত্রে আমরা দা ফিউ ব্যবহার করি। কি রকম দেখো, যদি আমরা বলি যে আই হ্যাভ দা ফিউ ফ্রেন্ডস হু লাভড মি, মানে আমার যে কয়েকজন বন্ধু আছে সকলেই আমাকে ভালোবাসে। তো সেক্ষেত্রে আই হ্যাভ দ্য ফিউ ফ্রেন্ডস হু লাভড মি, মানে আমার যদি ধরো চারজন বন্ধু থাকে সেক্ষেত্রে চারজনই আমাকে ভালোবাসে। তো আমার কাছে যে কটা রয়েছে তার সব কটাকেই যখন আমি বোঝাবো সেক্ষেত্রে আমরা দা ফিউ ব্যবহার করব। লাস্ট যে পিএসসি হয়েছিল 2020, 2024-এ সম্ভবত নভেম্বরে, মানে আগের বছর, সেখানে কিন্তু এই দা ফিউ এটা থেকে একটা কোশ্চেন এসেছিল। এটা কিন্তু একটা ভীষণ ইম্পর্টেন্ট গ্রামারের রুল, ওকে। তাই এখানে আমি তোমাদের জাস্ট একবার রিভিশনের জন্য বললাম। নেক্সট কি রয়েছে, কোয়েশ্চেন নাম্বার 8-এ, ইনকারেক্ট স্পেলিং। দেখো, দ্য রিপোর্ট ওয়াজ ফিল্ড উইথ স্পুরিয়াস ডেটা অ্যান্ড অ্যাম্বিগুয়াস কনক্লুশনস মেকিং ইট আনটেনেবল টু রিলাই অন। এখানে দেখো কনক্লুশন, স্পেলিংটা কি আছে, কনক্লুশনস, ঠিক আছে। আনটেনেবল, আনটেনেবল এটাও ঠিক আছে। আচ্ছা, আনটেনেবল মানে কি, আনটেনেবল মানে হচ্ছে যেটাকে খুব একটা বিশ্বাস করা যায় না, দ্যাট ইজ আনটেনেবল, ওকে, মানে যেটা ভরসাযোগ্য নয়। অ্যাম্বিগুয়াস, আচ্ছা অ্যাম্বিগুয়াস স্পেলিংটা তো ভুল রয়েছে, তাহলে এটা আমাদের রাইট অ্যান্সার হবে। তার আগে আমি স্পুরিয়াসের মানেটা একটু বলে দিই। স্পুরিয়াস ডেটা, স্পুরিয়াস মানে কি ফলস, মিথ্যে, ঠিক আছে, ফেক বলতে পারি, ফলস বলতে পারি। তাহলে দ্য রিপোর্ট ওয়াজ ফিল্ড উইথ স্পুরিয়াস ডেটা, রিপোর্টটা ভর্তি ছিল কিসে, অনেক মিথ্যা ইনফরমেশন, তথ্য বা ডেটা দিয়ে আর কি, অ্যান্ড অ্যাম্বিগুয়াস কনক্লুশনে, এবং আহ, ভরসাযোগ্য কোনো কনক্লুশন থাকেনি, মেকিং ইট আনটেনেবল টু রিলাই অন, এবং তার জন্য ওই রিপোর্টটাকে ভরসা করাটা আনটেনেবল ছিল, মানে রিপোর্টটাকে ভরসা করার কোনো কারণ ছিল না, ওকে। তাহলে আনটেনেবল মানে কি অসমর্থনীয়। আচ্ছা, এবার আমরা অ্যাম্বিগুয়াস স্পেলিংটা তো ভুল রয়েছে বুঝতে পারছি, তাহলে কারেক্ট স্পেলিংটা চলো একটু দেখে নেওয়া যাক। অ্যাম্বিগুয়াস, AMBI, অ্যাম্বিগুয়াস, GUOUS, অ্যাম্বিগুয়াস হলো, অ্যাম্বিগুয়াস। এইভাবে দেখো আমরা যদি ভেঙে ভেঙে করি, অ্যাম্বিগুয়াস, খুব একটা কি কঠিন আছে না। চলো, নেক্সট রয়েছে ইনকারেক্ট স্পেলিং, ডিসক্রিটলি। ডিসক্রিটলি স্পেলিংটা তো ঠিকই রয়েছে, ডিসক্রিটলি। তারপর কি রয়েছে, ডিস্ট্রাকটিভলি, ডিস্ট্রাকটিভলি ঠিক আছে। ডিলাইটফুলি, এই যে একটু আগে চার্মিংলি যখন বললাম তখন আমি তোমাদের কি বললাম, ডিলাইটফুলি স্পেলিং এ কিন্তু দুটো এল, এখানে কি রয়েছে, একটা এল, তাহলে এটা তো আমাদের রং, তার মানে এটা আমাদের রাইট অ্যান্সার। আচ্ছা, ড্রিমিংলি, ড্রিমিংলি এখানেও কিন্তু বানানটা ঠিক রয়েছে। আচ্ছা চলো, এখানে আমরা যে ওয়ার্ড গুলো পেলাম সেই ওয়ার্ডের মানেগুলো একটুখানি দেখে নিই। ডিসক্রিটলি, ডিসক্রিটলি মানে কি,
আচ্ছা, প্রথমে পার্টস অফ স্পিচ দেখো। ডিসক্রিটলি হচ্ছে একটা অ্যাডভার্ব, ঠিক আছে? ডিসক্রিটলি মানে হচ্ছে বিহেভ ইন আ প্রুডেন্ট অর কেয়ারফুল ম্যানার। তাহলে কেয়ারফুল ম্যানার, কেয়ারফুল অথবা প্রুডেন্ট, প্রুডেন্ট অর কেয়ারফুল ওয়ে অথবা ম্যানার, দ্যাট ইজ ডিসক্রিটলি। ডিস্ট্রাকটিভলি মানে ধ্বংসাত্মক ভাবে, আর ড্রিমিংলি মানে স্বপ্নালু ভাবে, আর ডিলাইটফুলি এখানে মানে আমরা জানি আনন্দের সাথে। তো চলো স্পেলিংটা আরো একবার লিখে নেওয়া যাক। যত বেশি বার লিখবো, যত বেশি বার দেখবো, বলবো, তত কিন্তু ভালো আমাদের মনে থাকবে। আর এক্সামে গিয়ে তত আমাদের কিন্তু কম কনফিউশন হবে, তত আমরা অ্যাকুরেটলি আনসার করে আসতে পারবো। ডিলাইটফুলি চলো বলো, DELIGHTFULLY। ডিলাইটফুলির সিনোনিম কি বলেছিলাম? চার্মিংলি। ভেরি গুড। নেক্সট কি রয়েছে? ইনকারেক্ট স্পেলিং দেখো, ইমিনেন্ট। আচ্ছা, প্রথমেরটাই ভুল রয়েছে, তার মানে এটাই আমাদের রাইট অ্যান্সার। চলো কারেক্ট অ্যান্সারটা কি হবে জেনে নেওয়া যাক। ইমিনেন্ট, IMMINENT, ইমিনেন্ট। ইমিনেন্ট মানে কি? বাংলা যদি বলি আসন্ন, ঠিক আছে? ইমিনেন্ট ওয়ার্ডটা সিনোনিমের জন্য ভীষণ ইম্পর্টেন্ট একটা ওয়ার্ড, যেটা সিনোনিমে আমরা প্রচুর বার পেয়েছি, দ্যাট ইজ ইমপেন্ডিং। IMPENDING, ইমপেন্ডিং। তাহলে ইমিনেন্ট বা ইমপেন্ডিং মানে আসন্ন, যেটা দ্য থিং দ্যাট ইজ গোয়িং টু হ্যাপেন, মানে এই ঘটতে চলেছে, সেটাকে আমরা ইমিনেন্ট বলি। কিন্তু সেখানে দুটো এম, একটা এম নয়, ইমিনেন্ট। ওকে। কলোকুয়াল মানে চলিত, যেটা সেটাকে আমরা কলোকুয়াল বলি। স্পেলিং ঠিক আছে, কিন্তু স্পেলিংটা লক্ষ্য করবে, এটাও কিন্তু অনেক সময় কারেক্ট স্পেলিং এ দিয়ে দেয়। কলোকুয়াল, COLL, কলোকুয়াল, QUIAL, কলোকুয়াল। এক্সুবারেন্ট, ওকে, মানে উচ্ছ্বসিত। আর ডিনার আমরা সকলেই জানি, DINNER, দুটো এন। নেক্সট রয়েছে দেখো, এনসিওর করা মানে নিশ্চিত করা। অ্যাপোলজি অর্থাৎ ক্ষমা। সার্টিফিকেট মানে শংসাপত্র। আচ্ছা, ক্যালেন্ডার স্পেলিংটা কিন্তু ভুল রয়েছে। সো দিস ইজ আওয়ার রাইট আনসার, অপশন বি, ক্যালেন্ডার। CALENDAR, ক্যালেন্ডার। তাহলে CALENDAR, ক্যালেন্ডার। ওকে, এটা আমরা ভালোভাবে মনে রাখবো। প্রথমেরটা এ, মাঝখানেরটা ই, তারপরেরটা আবার এ। ঠিক আছে, চলো। CALENDAR। চলো নেক্সট কি রয়েছে? ব্যাটারি, ঠিক আছে। বিগিনিং, বিগিনিং স্পেলিংটা কিন্তু ভুল রয়েছে। সো অপশন বি উইল বি দ্য রাইট অ্যান্সার। বিগিনিং এ সবসময় মনে রাখবো BEGINNING, বিগিনিং। বাও মানে হচ্ছে গাছের ডাল, ঠিক আছে, বা গাছের ব্রাঞ্চ, সেটাকে আমরা বাও বলি। আর ব্যারিস্টার মানে আমরা জানি উকিল। নেক্সট, হার অ্যাস্থেটিক, AESTHETIC, অ্যাস্থেটিক স্পেলিং ঠিক আছে। মেটিকিউলাস, মেটিকিউলাস স্পেলিংটা ভুল আছে। অ্যাটেনশন ঠিক আছে। ডিটেল ঠিক আছে। কনফার্ট ঠিক আছে। আনপ্যারালাল ঠিক আছে। ডিস্টিংশন ঠিক আছে। তাহলে কোনটা এখানে ইনকারেক্ট? মেটিকুলাস, এটা হচ্ছে আমাদের ইনকারেক্ট। তাহলে মেটিকুলাসের মানে যেটা রিয়েল ওয়ার্ডটার স্পেলিং, সেটা কি হবে? এখানে তো ভুল দেয়া রয়েছে, চলো দেখে নেওয়া যাক। মেটিকিউলাস, METICULOUS, মেটিকিউলাস মানে কি? কেয়ারফুলি, কেয়ারফুলি। মেটিকিউলাস ওয়ার্ডটা কিন্তু সিনোনিমের জন্য খুব খুব ইম্পর্টেন্ট। ওকে, কেয়ারফুলি, বা আমরা বলতে পারি কি নির্ভুল, যেটা মেটিকিউলাস অ্যাটেনশন। ঠিক আছে। আচ্ছা, কেয়ারফুলি নয়, এখানে কেয়ারফুল বলতে হবে, কারণ কি, এটা হচ্ছে এখানে অ্যাটেনশন, এটা নাউন। আর মেটিকুলাস কি? মেটিকুলাস হচ্ছে অ্যাডজেক্টিভ। তাহলে মেটিকুলাস মানে হচ্ছে কেয়ারফুল, নির্ভুল, ঠিক আছে। অ্যাস্থেটিক মানে নান্দনিক। আনপ্যারালালড মানে যেটা জোড়া নেই আর কি, মানে খুব ভালো। আর কনফার্ড মানে হচ্ছে যেটা প্রদান করছে। আচ্ছা, প্যারালাল বা আনপ্যারালাল দুটো স্পেলিংই আমাদের এক্সামে আসে, একটু মনে রাখবো। PARALLEL, প্যারালাল। ঠিক আছে, তাহলে এটা মনে রাখলে আনপ্যারালেল ওয়ার্ডটাও মনে থাকবে। PARALLEL, ওকে। চলো নেক্সট কি রয়েছে? ইডিয়টিক স্পেলিং ঠিক আছে। প্রসিড, প্রসিড মানে এগিয়ে যাওয়া। অ্যাংজাইটি মানে দুশ্চিন্তা। রিসিভ স্পেলিংটা ভুল রয়েছে। সো অপশন ডি উইল বি দ্য রাইট অ্যান্সার। রিসিভের
কারেক্ট স্পেলিং কি? রিসিভ, RECEIVE, রিসিভ, RECEIVE, দেখতে পেয়েছো? RECEIVE, রিসিভ। চলো নেক্সট রয়েছে এম্বারেসমেন্ট। স্পেলিং তো ঠিকই আছে এখানে। বেশিরভাগ জায়গাতে এম্বারেসমেন্ট থেকে কিন্তু এই একটা স্পেলিং এরর আসে, খুব প্রচুর এক্সামে বহুবার এসছে। কারণ এম্বারেসমেন্ট স্পেলিংটা একটু ডিফিকাল্ট, কিন্তু আমরা যেহেতু এটা একটা রিপিটেড কোয়েশ্চেন, আমরা বারবার দেখি এবং আমাদের খুব একটা ভুল হবে না যদি আমরা একটু মাইনিউটলি লক্ষ্য করি। দেখো, এম্বারেসমেন্ট এখানে শুধু মনে রাখতে হবে দুটো আর, দুটো এস, ঠিক আছে? তাহলেই কিন্তু আর ভুল হবে না। এম ব্যারেস, BARRASSMENT, ঠিক আছে? দেখো, যদি আমরা ভেঙে ভেঙে করি আমরা বুঝতে পারছি এম ব্যারেসমেন্ট, এম ব্যারেসমেন্ট, কিন্তু শুধু মনে রাখবো দুটো আর দুটো এস, ডাবল আর ডাবল এস। ওকে, এম্বারেসমেন্ট ঠিক আছে। ইনঅ্যাডভারেন্ট, ইন ইনঅ্যাডভার্টেন্ট, এটাও ঠিক আছে। আর মেনটেনেন্স, এটাও একটা ভীষণ ইম্পর্টেন্ট, ভীষণ ইম্পর্টেন্ট একটা স্পেলিং। এখানে এটা ভুল দেয়া রয়েছে। মেনটেনেন্সের যে স্পেলিংটা অরিজিনাল সেটা কি হবে চলো দেখে নেওয়া যাক। মেন টি ন্যান্স, NANCE, মেনটেনেন্স। ওকে, MAIN, মেনটেনেন্স। ভালো করে দেখে নাও মেনটেনেন্স স্পেলিংটা। এটা কিন্তু এটাও একটা রিপিটেড স্পেলিং, বিভিন্ন বার বিভিন্ন এক্সামে জিজ্ঞাসা করা হয়। আচ্ছা, নেসেসারি মানে যেটা হচ্ছে প্রয়োজনীয়, নেসেসারি, NECESSARY, নেসেসারি। নেক্সট কি রয়েছে দেখো, এখানে ডিলিজেন্ট স্পেলিংটাই ভুল রয়েছে, প্রথমে ডিলিজেন্ট স্পেলিংটাতেই ভুল রয়েছে। চলো বাকি অপশন গুলো একবার দেখে নিই। দ্য ডিলিজেন্ট স্টুডেন্ট, ডিলিজেন্ট মানে কি? ডিলিজেন্ট মানে হচ্ছে পরিশ্রমী, ঠিক আছে? আচ্ছা, প্রথমে ডিলিজেন্ট স্পেলিংটা যেহেতু ভুল রয়েছে ওটাকে একটু রেকটিফাই করে লিখে নেওয়া যাক। ডিলিজেন্ট, DILIGENT, ডিলিজেন্ট। ডিলিজেন্ট মানে কি? ইন্ডাস্ট্রিয়াস, ইন্ডাস্ট্রিয়াস মানে হচ্ছে হার্ড ওয়ার্কিং, মানে হচ্ছে অ্যাসিডুয়াস। ওকে, মানে হচ্ছে কি? পরিশ্রমী। একদম যদি সোজা বাংলায় মনে রাখি, মনে রাখবো ডিলিজেন্ট মানে হচ্ছে পরিশ্রমী। ডিলিজেন্টের সিনোনিম ইন্ডাস্ট্রিয়াস, অ্যাসিডুয়াস, হার্ড ওয়ার্কিং মনে রাখবো। সিনোনিমের জন্য ওয়ার্ডটা ইম্পর্টেন্ট। চলো নেক্সট কি ছিল? ওয়েল ডিজার্ভড মানে সে ডিজার্ভ করে, সে এটা লাভ করার যোগ্য। ওকে, আচ্ছা তাহলে স্টাডিড, আর্নিং, ওয়েল ডিজার্ভ প্রত্যেকটা স্পেলিং ঠিক আছে। অপশন বি ছিল আমাদের রাইট অ্যান্সার। নেক্সট রয়েছে গ্রেটফুল। আচ্ছা, গ্রেটফুলটা আমরা আগেও একবার পেয়েছিলাম। এখানেও দেখো GRATEFUL। আচ্ছা, এখানে গ্রেটফুল স্পেলিংটা কিন্তু ঠিকই দেওয়া রয়েছে, নিশ্চয়ই অন্য কোনো স্পেলিং এ ভুল রয়েছে। এই তো অ্যাক্রোসে আমাদের ভুল রয়েছে। অ্যাক্রোস স্পেলিং কি হবে? ACROSS, অ্যাক্রস। ওকে, ন্যাভিগেট, দিক নির্ণয় করা। পারস্যুড মানে প্ররোচিত করা কাউকে। আচ্ছা, এখানে অ্যাক্রস একটা কিন্তু ইম্পর্টেন্ট প্রেপোজিশন। অ্যাক্রস মানে কি? এই প্রান্ত থেকে ওই প্রান্ত পর্যন্ত যখন আমরা বোঝাই সেক্ষেত্রে আমরা অ্যাক্রস ব্যবহার করি। যেরকম আমরা বলতে পারি কি, যে দ্য রেলওয়ে ট্র্যাক রানস অ্যাক্রস দ্য রিভার। রেলওয়ে ট্র্যাকটা নদীর এই প্রান্ত থেকে ওই প্রান্ত পর্যন্ত, সেক্ষেত্রে আমরা অ্যাক্রস এই প্রেপোজিশনটা ব্যবহার করি। চলো নেক্সট রয়েছে নেসেন। স্পেলিং ঠিক আছে। অলমাইটি মানে, নেসেন মানে আমরা জানি জাতি, ঠিক আছে? অলমাইটি অর্থাৎ গড রেফার করা, মানে কাউকে বলি না যে ওকে আমি কাজটা রেফার করলাম, ঠিক আছে? অর্থাৎ ট্রান্সফার করা। আচ্ছা, প্রেফার, প্রেফার স্পেলিং এ ভুল রয়েছে। সো অপশন ডি উইল বি দ্য রাইট অ্যান্সার। প্রেফার, PREFER, প্রেফার। আচ্ছা, প্রেফারের সাথে কোন ফিক্সড প্রেপোজিশনটা আমরা ইউজ করি বলতো? প্রেফারের সাথে আমরা টু ব্যবহার করি, নাকি ওভার ব্যবহার করি, নাকি দ্যান ব্যবহার করি? এখানে কোনটা রাইট অ্যান্সার হয়? প্রেফারের সাথে সবসময় আমরা একটা ফিক্সড প্রেপোজিশন ইউজ করি। তো সেটা তোমরা ঝটপট কমেন্ট সেকশনে জানিয়ে দাও। আমাদের সেকেন্ড লাস্ট কোশ্চেন রয়েছে, চলো দেখে নেওয়া যাক। মর্টালি, মর্টালি, ফ্র্যাঙ্কলি, মর্টালি স্পেলিং ঠিক আছে। ফ্র্যাঙ্কলি, ডেলিবারেটলি, আর অকওয়ার্ড, অকওয়ার্ডলি স্পেলিংটা ভুল রয়েছে। সো অপশন ডি উইল বি দ্য রাইট অ্যান্সার। অকওয়ার্ডলি স্পেলিংটা কি হবে? AWK, দেখো একটু ভেঙে ভেঙে করলে কিন্তু কিছুই নয় স্পেলিং গুলো। অকওয়ার্ড, অকওয়ার্ড, WARDLY।
অকওয়ার্ডলি মানে হচ্ছে বিশ্রী ভাবে। এ ডাব্লু, এখানে দেখো অকওয়ার্ড, KWARDLY, DE টা এখানে কিন্তু আমাদের ভুল দেয়া রয়েছিল। তাহলে অকওয়ার্ডলি, চলো আরো একবার বলো, AWKWARDLY, অকওয়ার্ডলি। ওকে, দ্যাট ইজ বিশ্রী ভাবে বা খুব লজ্জাজনক ভাবে, এম্বারেসিং ওয়েতে, সেটাকে আমরা কি বলি, অকওয়ার্ডলি। নেক্সট, আজকের লাস্ট কোশ্চেন কি রয়েছে দেখো, ডেডিকেশন। ডেডিকেশন, ডেডিকেশন স্পেলিং ঠিক আছে, অ্যাপ্রিসিয়েশন, আচ্ছা অ্যাপ্রিসিয়েশন স্পেলিং ভুল রয়েছে, সো অপশন বি উইল বি দ্য রাইট অ্যান্সার। কমিটি স্পেলিং COMMITTEE, দুটো এন, দুটো টি, দুটো ই। ওকে, কারেক্ট আছে। এক্সপ্রেসড মানে প্রকাশ করা, বা যেটা প্রকাশিত সেটাকে আমরা এক্সপ্রেসড বলি, তাহলে এখানে আমার অপশন বি হয়ে গেল রাইট অ্যান্সার। এবার চলো অ্যাপ্রিসিয়েশনের স্পেলিংটা একটু চেক করে নিই। APPRE, অ্যাপ্রিসিয়েশন। অ্যাপ্রিসিয়েশন মানে কি, প্রশংসা। ঠিক আছে, তাহলে এখানে আমাদের অপশন বি ছিল রাইট অ্যান্সার। তো আজকের সেশন এই পর্যন্তই। তোমাদের প্র্যাকটিস সেট কেমন লাগছে তোমরা একটু কমেন্ট করে জানিও। দেখা হচ্ছে পরের দিনকে নতুন কোনো প্র্যাকটিস সেট নিয়ে। আর তোমাদের যদি কোনো স্পেশাল টপিকের ওপর প্র্যাকটিস করার রিকোয়ারমেন্ট থাকে, ডেফিনেটলি ফিল ফ্রি টু লেট মি নো ইন দ্য কমেন্ট সেকশন। দ্যাটস ইট ফর টুডে। থ্যাংক ইউ, হ্যাপি লার্নিং, কিপ ওয়াচিং।